যদি তাই হয় তাহলে আমি এক্ষুনি আসছি আপনার বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সার্ভেনিক্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা জানি এরকম কথা কিভাবে আমরা বলতে পারি, যেটা আমি শুরুতে বললাম, যদি তাই হয়। আমরা অনেক সময় এরকম কথা অতীত বা ভবিষ্যৎ নিয়ে বলতে চাই। তো চলুন এখন কিছু উদাহরণস্বরূপ আমরা বাক্যগুলো তৈরি করে বোঝার চেষ্টা করি। সো মনে করুন আমি বলতে চাচ্ছি, যদি তাই হয় তাহলে আমি আগামীকাল আসবো। If so, then I will come tomorrow. If so, then I will come tomorrow. এখানে দেখার বিষয়, আমি ভবিষ্যৎ নিয়ে কথাটা বললাম। আমি যদি এখন বলতে চাই অতীত নিয়ে, যেমন মনে করেন যদি তাই হয় তাহলে তুমি এখানে কেন এসেছিলে। যদি তাই হয় তাহলে তুমি এখানে কেন এসেছিলে। If so, then why did you come here? If so, then why did you come here? সো আমরা এটা অতীত বা ভবিষ্যৎ এই দুইটা জায়গায় খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এখন আরো কয়েকটা উদাহরণ নিয়ে আমরা একটু চর্চা করার চেষ্টা করি। আমার সাথে সাথে আপনারা বলতে পারলে আর একটু ভালো হবে। যদি তাই হয় তাহলে আমি এক্ষুনি ভাত খাবো। If so, then I will eat rice right now. If so, then I will eat rice right now. সো ধরে নিন আমি বলতে যাচ্ছি যদি তাই হয় তাহলে আমি এক্ষুনি তার কাছে যাব। If so, then I will go right now to him. অথবা এভাবে বলতে পারি, if so, then I will go to him right now. আমরা যদি বলতে চাই যদি তাই হয় তাহলে আমি এক্ষুনি গান গাইবো। If so, then I will sing a song right now. ওকে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে বাক্যগুলো বললাম ওইরকম বাক্য বানানোর চেষ্টা করবেন নিত্য নতুন বাক্য জানার জন্য বা অনেক কিছু শেখার জন্য। পাশে থাকুন, দেখতে থাকুন সার্ভেনিক্স ইউটিউব চ্যানেল অথবা প্রাক্সিস হবিগঞ্জ পেজটাকে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।